আপনারা ইতিমধ্যেই জানেন ইন্ডিয়ার এ দল ইংল্যান্ড সফর করতেছে। ৪ টা টেস্ট ম্যাচ খেলবে সেখানে ৪ দিনের। তো সেই টেস্ট ম্যাচে কেএল রাহুলের একটা অনবদ্য সেঞ্চুরি আছে। যে সেঞ্চুরিটা আসলেই প্রশংসনীয়। কারণ কেএল রাহুল একটা ভরাডুবার মধ্যে দিয়ে যাইতেছিল। কেএল রাহুলের দলে সেট হওয়ার জন্য ঋষভ পান্তের সাথে টক্কর দেওয়ার জন্য কেএল রাহুলের এই সেঞ্চুরিটা অনেক বড় একটা ব্যাপার ছিল। তবে কেএল রাহুলের এই সেঞ্চুরিটা হওয়ার দিনে ইন্ডিয়ান টিমের কোচ গৌতম গম্ভীর, ইন্ডিয়ান টিমের ক্রিকেট লিজেন্ড, তিনি একটা কথা বলছে যে এইবার টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমরা ইংল্যান্ডকে হারিয়ে এবং ইংল্যান্ডের সাথে টেস্ট জিতেই শুরু করতে চাই। কথাটা আমার খুব ভালো লাগছে। কারণ গতবার ছোট্ট একটা ভুলের কারণে দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে ভুলের কারণে ইন্ডিয়া কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি। এই ভুলটা আর পুনরাবৃত্তি গম্ভীর করবে না। গম্ভীর সাফ এবং ক্লিয়ার কাট বলে দিছে যে একজন বা দুইজনের উপর ডিপেন্ড করে আর টিম রাখবো না। এখন খেলতে গেলে একদম হাই ভোল্টেজ ম্যাচ খেলতে হবে। খেলতে গেলে একদম হাই পারফরম্যান্স করে টিমে থাকতে হবে এবং যেই পারফরম্যান্স করবে তাকেই আমি টিমে রাখবো। সো এটাই হচ্ছে ইন্ডিয়ার উন্নয়নের মূল শিখর। যে ৪ টা ম্যাচ খেলবে সেখানে ইন্ডিয়ার জায়সওয়াল থেকে শুরু করে কারুন নায়ার, এরপর কেএল রাহুল, যারাই আছে সবাইকে কিন্তু ইন্ডিয়া পাঠাইছে সেখানে কন্ডিশন এবং পিচের সাথে ইংল্যান্ডের লায়ন্সের সাথে খেলার জন্য। এবং সেখানে অলরেডি ২ টা ম্যাচ হয়ে গেছে। যে ২ টা ম্যাচে ইন্ডিয়ার ব্যাটাররা খুব ভালোই ব্যাটিং করছে। কারণ ইন্ডিয়ার মূল শক্তি ফেরায় আনতে ব্যাটসম্যানদের কোনো তুলনা নেই। কারণ আমরা ইতিমধ্যে জানি যে ইন্ডিয়ার বোলিং লাইনআপ নিয়ে কেউ কখনো কমপ্লেন তোলে নাই এবং তুলতেও পারবে না। যেখানে টেস্ট ক্রিকেটে বুমরাহর মতন একজন বেস্ট ফাস্ট বোলার ওয়ার্ল্ডের আছে। সিরাজের মতো তার জুটি আছে। এখানে কুলদীপ যাদবের মতো স্পিনার আছে, আকসার প্যাটেলের মতো স্পিনার আছে। তাহলে এত দামি, দামি বোলাররা থাকার পরেও যখন ব্যাটিং ব্যর্থতার কারণে বিশ্বের সেরা টিমটা ভুগে, তখন একজন কোচ যদি স্টিক না হয়, তাহলে কিভাবে ওই টিমটাকে বের করে নিয়ে আসবে বলেন? গৌতম গম্ভীরের সাথে আমি সম্পূর্ণ একমত। যে পারফরম্যান্স করবে সেই দলে থাকবে এবং এইবার গৌতম গম্ভীর সাফ জানাই দিছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইন্ডিয়াকে যেভাবে হোক তিনি চ্যাম্পিয়ন করাবে। সো এই কথাটা শুনে একটা জিনিস ফিল করছি যে কনফিডেন্স লেভেল কোথায় গেলে এবং কনফিডেন্স লেভেলটা কেমন থাকলে একজন কোচ এমন বলতে পারে। কারণ দলের জন্য, দলকে ভালো করার জন্য, দলকে ভালো রাখার জন্য তিনি যে পরিকল্পনা সাজাইছে তার টিম ম্যানেজমেন্ট এবং সেটা তিনি বিসিসিআই এর কাছে প্রেজেন্ট করছে। যার ফলে বিসিসিআই গৌতম গম্ভীরের সাথেও কিন্তু চুক্তিটা বাড়াইছে এবং এইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ২০২৫ এবং ২৭ সালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা হবে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে তিনি চ্যাম্পিয়ন করতে চায়। কেন করতে চাবে না? কারণ তার হাতে বেস্ট বোলার আছে, তার হাতে বেস্ট ব্যাটাররা আছে। শুধু একটু পরিকল্পনাটা যদি তিনি মাখায় নিতে পারে, তাহলে অবশ্যই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে গেলে ইন্ডিয়াকে অবশ্যই রাহুল, জায়সওয়াল, বিরাট কোহলি, করুণ নায়ার, জাম্পিট বুমরা, সিরাজ, কুলদীপ, আকসার প্যাটেল, এমনকি এই যে নতুন, নতুন আরো কিছু প্লেয়ার যে এড হবে ইন্ডিয়াতে টেস্টের জন্য, তাদেরকে খুব ভালোভাবে বেঁধে রেখেই গম্ভীরকে যাইতে হবে। তো সব মিলায় এই খেলোয়াড়গুলাকে যদি তিনি উজ্জীবিত করতে পারে, ইন্ডিয়ান টিমটাকে যদি তিনি এক সুতোয় বাঁধতে পারে, তাহলে অবশ্যই গম্ভীর সাকসেসফুল কোচ হিসেবে পরিণত হবে। এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর, এরপর টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে এবং বড় ওয়ার্ল্ড কাপ আছে। সব মিলায় গৌতম গম্ভীরের পারফরম্যান্সটা ক্রিকেট মাঠের মতোই দেখার জন্য অপেক্ষায় আছে কোটি ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী এবং ইন্ডিয়ান ভক্তরা। সো আমরাও আছি সেই অপেক্ষায়। রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।